পিরিজপুরে গিয়ে কি করলাম, কি খেলাম এবং কেনই বা গেলাম সে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। মূলত একটা মঞ্চ নাটকের জন্য আজকে আমাদের যাওয়া হচ্ছিল পিরোজপুর। এই নাটকটা আসলে কি সম্পর্কে, কাদের নিয়ে, সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলি, আমরা মূলত রওনা দিয়েছিলাম সকাল 7:30টায়। যদিও আসলে আমাদের দেরি হয়, মানে আমার আর মার বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে যায়, এই কারণে মূলত 7:30টায় ছাড়া, না হলে গাড়ি ছাড়ার কথা ছিল ঠিক 7টায়। যাই হোক, আমরা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিই সবাই মিলে। আমাদের সাথে দুজন স্পেশাল মানুষ ছিল, সেই মানুষগুলোকে নিয়েই কিন্তু আজকের এই নাটক। আর এই মানুষগুলোকে কেনই বা স্পেশাল বললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু পিরোজপুর বরিশাল থেকে খুব একটা দূরে নয়, তো আমরা কিছুক্ষণের মধ্যে, হয়তো 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। এইবার আসি মূল কথায়। আমরা কিন্তু জানি আমাদের সমাজে নারী পুরুষ বাদেও তৃতীয় লিঙ্গের কিছু মানুষ বসবাস করছে, এবং সেই মানুষগুলোর জীবন আসলে কেমন, তারা কোন জায়গা থেকে উঠে আসে এবং তাদের অবস্থান শেষ পর্যন্ত কি হয়, কেন হয়, এবং জীবনের কি পরিবর্তনের মাধ্যমে তারাও স্বাভাবিক মানুষদের মতোই জীবনযাপন করতে পারবে, সে সব কিছু মিলিয়ে থাকছিল আজকের নাটক। যেহেতু আজকের নাটকটা ছিল সম্পূর্ণ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে, সেজন্য আমার চরিত্রটাও কিন্তু ছিল সেরকমই। আর আমাকে কিন্তু সাজানো হয়েছিল একদম তাদের মতো করে, এবং সাজিয়েছিলেনও কিন্তু তারাই। একদম তারা যেভাবে শাড়ি পরে, টিপ পরে, সেভাবেই আমাকে সাজানো হয়েছিল। সত্যি বলতে এই নাটকটা ছিল আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, বিকজ জীবনে এত নাটক করেছে, কিন্তু এরকম একটা তৃতীয় লিঙ্গের ব্যক্তিত্ব ক্যারি করা আসলে খুবই আমার জন্য কঠিন ছিল। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার। আমরা রেডি হয়ে কিছুক্ষণ বসার পরই আমাদের নাটক শুরু হয়ে গিয়েছিল। নাটক শেষ করেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়। লাঞ্চে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল অ্যান্ড সালাদ, আর সাথে কিন্তু কোকো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু পরেই আমরা আসলে বের হয়ে যাব। আমরা মূলত নাটকটা করেছিলাম SHP এনজিওর পক্ষ থেকে। এই এনজিওটি মূলত তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে কাজ করে থাকে। এরপর আসলে আমরা বরিশাল ফেরার জন্য গাড়িতে ব্যাক করি। অ্যান্ড যাওয়ার পথে আমরা কোনো মজা করব না, একদম অ্যাজ ইউজুয়াল যাবো, এটা তো সম্ভবই না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের এই সন্ধ্যায় এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের সেই কণ্ঠশিল্পী, দর্শক, সেই ইন্ডিয়া থেকে আগত মিস্টার বিথি নাগ। আমাদের এখনই বিথি একটি গান শোনাবেন। আমি রিকোয়েস্ট করছি বিথিকে মঞ্চে আসার জন্য।